ছোট্ট একটি ঘর, সেহরি খাচ্ছেন একসাথে বসে আজাদ মিয়া, তার স্ত্রী সালমা ও তার ছেলে রফিক। দরিদ্র হলেও তারা আল্লাহর দেওয়া রিজিকের জন্য কৃতজ্ঞ। এই যে শোনেন, আজকের দিনটা কিন্তু খুব গরম হবে। রোজা রাখতে পারবেন তো? সারাদিন রিক্সা চালানো তো সহজ কাজ না। আরে সালমা, আল্লাহ যখন রিজিক দেন তখন তাকেই তো ধৈর্য দেখানোর জন্য পরীক্ষা দেন। এই গরমের কষ্ট যদি আমরা ধৈর্য ধরে সহ্য করতে পারি, তবে দেখো কিয়ামতের দিন আল্লাহ আমাদের জন্য কত বড় পুরস্কার রাখবেন। আব্বু, তুমি সারাদিন রিক্সা চালাবে? তুমি কি না খেয়ে থাকতে পারবে? রফিক, রোজা শুধু না খাওয়ার নাম নয়, এটা ধৈর্য আর আত্মসংযমের শিক্ষা। দেখো, যদি তুমি জানো যে বিকেলে তোমার জন্য মজার খাবার অপেক্ষা করছে, তাহলে তুমি কি অপেক্ষা করতে পারবে না? অবশ্যই পারবো আব্বু, তাতে তো আরো মজা লাগবে। ঠিক তাই, রোজা রাখা মানে শুধু খিদে আর তৃষ্ণার কষ্ট না, বরং নিজের খারাপ ইচ্ছেগুলোকে নিয়ন্ত্রণ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে সুগন্ধির চেয়েও প্রিয়, কারণ সে শুধু আল্লাহর জন্য কষ্ট সহ্য করে। তবে হ্যাঁ, খাটুনি বেশি করলে শরীর দুর্বল হয়ে যেতে পারে। একটু বুঝে শুনে কাজ করো, বেশি রোদে থেকো না যেন। চিন্তা করো না, আমি বুঝে শুনে কাজ করব। আল্লাহ তো বলেছেন, যার জন্য রোজা রাখা কষ্টকর হয়ে পড়ে সে চাইলে পরে রাখবে। তবে আমি সুস্থ আছি, আল্লাহর রহমতে ঠিক পারবো। আর রোজা রেখে কাজ করলে নাকি নেকি আরো বেশি হয়। তাহলে আমিও বড় হয়ে রোজা রেখে কাজ করব, আব্বুর মতো শক্তিশালী হব। জানো, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শিশুরাও রোজা রাখার চেষ্টা করত। যখন তারা খুব ক্লান্ত হয়ে যেত, তখন তাদেরকে খেলনা দেওয়া হতো, যাতে তারা ভুলে যায় যে তারা ক্ষুধার্ত। আমাকেও তাহলে একটা খেলনা দেবে আম্মু? খেলনা না, তবে ইফতারের সময় তোমার পছন্দের জিলাপি এনে দেব। পর সবাই হাত তুলে দোয়া করে। দোয়ার পর ফজরের নামাজের জন্য প্রস্তুত হয়। রফিক তার চোখে স্বপ্ন নিয়ে ভাবে, একদিন সেও তার বাবার মতো ধৈর্যশীল ও পরিশ্রমী হবে। ফজরের নামাজ আদায় করে রফিক মিয়া রিস্কা নিয়ে বের হন। অভাবের সংসার, কিন্তু তিনি জানেন রিজিকের মালিক আল্লাহ। গরমে ক্লান্ত হলেও রোজার কথা মনে রেখে তিনি ধৈর্য ধরেছেন। রাস্তায় মানুষজনের ব্যস্ততা বাড়ছে, দোকানপাট ধীরে ধীরে খুলছে। এমন সময় রাস্তার একপাশে দাঁড়িয়ে আছেন দেলোয়ার সাহেব। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। রিস্কা দেখে তিনি হাত তুলেন। ভাই, নিউ মার্কেট যাবেন? জি স্যার, উঠুন। দেলোয়ার সাহেব রিস্কায় উঠে বসেন। আজাদ মিয়া ধীরে সুস্থে রিস্কা চালান। গরমের তাপে শরীর ক্লান্ত হলেও মনে দৃঢ়তা। তিনি বারবার মনে মনে দোয়া পড়ছেন, যেন আল্লাহ তাআলা তাকে শক্তি দেন। কিছুক্ষণ পর নিউ মার্কেটের সামনে পৌঁছান। এই নেন 30 টাকা। কিন্তু স্যার, ঠিক ভাড়া তো 40 টাকা। আপনি যদি ঠিক ভাড়া দেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, দিন শেষে এই ভাড়াতেই আমার সংসার চলে। আরে ভাই, এত কথা বলার কি আছে? আমি তো মাঝে মাঝেই যাই। রোজার দিন এত হিসাব করা ভালো না। তাছাড়া রোজার মাসে তর্ক করাও ভালো না। স্যার, আমি কি তর্ক করছি? শুধু বলছি, রোজার মাসে তো ন্যায়ের পথে চলতে হবে, তাই না? আপনি যদি 10 টাকা বাঁচানোর জন্য ভুল সিদ্ধান্ত নেন, এটা কি ঠিক হবে? দেলোয়ার সাহেব কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর পকেট থেকে আরো 10 টাকা বের করে এগিয়ে দেন। ঠিক আছে ভাই, এটা নেন। আসলে আমরা নিজেদের সুবিধার কথা ভেবে অনেক কিছু ভুল করে ফেলি। মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝতে পারাটাই বড় কথা স্যার। আল্লাহ আমাদের সবাইকে ন্যায়ের পথে রাখুন। দেলোয়ার সাহেব মাথা নাড়িয়ে সম্মতি জানান। কোনো কথা না বলে ধীর পায়ে চলে যান। আজাদ মিয়া আল্লাহর উপর ভরসা রেখে তিনি আবার রিস্কা নিয়ে এগিয়ে যান। রাস্তায় এক লোক হাত তুলে। লোকটির নাম মিজান। চেহারায় স্মার্টনেস থাকলেও চোখে মুখে দ্রুততার ছাপ স্পষ্ট। আজাদ মিয়া রিস্কা থামান। এই যে ভাই, বাজারে যাবেন? জি ভাই, উঠুন। ভাই, আপনার ভাড়া?
ও ভাই, আমার পকেট থেকে টাকা বের করছি, 1 মিনিট। এ কথা বলে মিজান ব্যাগ থেকে কিছু খোঁজার ভান করে, তারপর আচমকা রাস্তার ভিড়ে দৌড়ে পালিয়ে যায়। আজাদ মিয়া হতবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। তিনি কিছু বলার আগেই মিজান জনসমুদ্রে মিশিয়ে যায়। এক ভদ্রলোক যিনি পাশের চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, তিনি এগিয়ে আসেন। ভাই, লোকটা তো আপনার ভাড়া না দিয়েই পালালো, কিছু বললেন না? ভাই, এই দুনিয়ায় এমন হতেই পারে, আমি কারোর সাথে ঝগড়া করব না। আপনার ধৈর্য দেখে আমি অবাক। এত কষ্ট করে রোজগার করেন অথচ এত শান্ত আছেন। ভাই, এই দুনিয়ার বিচার সবসময় ঠিক হয় না, কিন্তু পরকালে হবে। আমার 20-30 টাকা হারালে ক্ষতি নেই, কিন্তু আল্লাহ চাইলে তার হিসাব ঠিকই হবে। পথচারী আজাদ মিয়ার কথা শুনে আরো বিস্মিত হন। তারপর পকেট থেকে 50 টাকা বের করে এগিয়ে দেন। পথচারী আল্লাহ আপনার মঙ্গল করুন ভাই, কিন্তু আমি দান চাই না। আমার পরিশ্রমের টাকাই আমার জন্য যথেষ্ট। পথচারী কিছু বলতে গিয়ে থেমে যান। আজাদ মিয়া রিক্সা নিয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়েন। মন ভরে যায় প্রশান্তিতে। তিনি জানেন মানুষের বিচার সবসময় সঠিক নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা সবকিছু দেখেন এবং তিনি সর্ব উৎকৃষ্ট বিচারক। বিকেল গড়িয়ে আসছে, রাস্তায় বাতাস নেই, যেন গরম থমকে আছে। আজাদ মিয়া সকাল থেকে রিক্সা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। শরীরে শক্তি কমে আসছে, মাথাটা একটু ভারী ভারী লাগছে। তিনি একটা গাছের ছায়ায় দিয়ে বসেন, একটু প্রশান্তির আশায়। গামছা দিয়ে ঘাম মুছে নেন, ধীরে ধীরে শ্বাস নেন। তখন এক পথচারী শফিক তার পাশে এসে দাঁড়ান। ভাই, আপনি তো সকাল থেকে রিক্সা চালাচ্ছেন, এই রোদে এই গরমে কষ্ট হচ্ছে না? কষ্ট তো হবেই ভাই, কিন্তু আল্লাহ আমাদের ধৈর্য ধরতে বলেছেন। কষ্ট সাময়িক, কিন্তু পুরস্কার চিরস্থায়ী। আপনার এই ধৈর্য সত্যি প্রশংসনীয়। আমি তো রোজা রাখতে পারিনি, দুপুরে একটু খেয়ে নিয়েছি, কিন্তু আপনি তো একটুও কিছু খাননি। এমন সময় তার পাশ দিয়ে এক ভদ্রলোক হেঁটে যাচ্ছিলেন, হাতে একটা ঠান্ডা পানির বোতল। তিনি আজাদ মিয়ার ক্লান্ত শরীর দেখে এগিয়ে আসেন, বোতলটা তার দিকে এগিয়ে দেন। ভাই, আপনি দেখছি অনেক কষ্ট পাচ্ছেন। এই নিন, একটু পানি খান। না ভাই, সূর্য ডোবার আগে এক ফোঁটাও পানি খেতে পারবো না, আমি রোজা আছি। কিন্তু আপনি তো অসুস্থ হয়ে যাবেন। শরীর তো আল্লাহর দেওয়া নিয়ামত, এটাকে তো ঠিক রাখা জরুরি। সেটাই তো ভাই, শরীর যেমন আল্লাহর দান, তেমনি এই রোজাও তারই হুকুম। আপনি যদি চান তবে আমি শক্তি পাবো। আর এই সামান্য কষ্ট তো কিছুই না, আসল পুরস্কার তো জান্নাতে। এগিয়ে দেন। ভদ্রলোক আজাদ মিয়ার মুখের দিকে তাকিয়ে থাকেন। এমন আত্মবিশ্বাস, এমন ইমানদার চেতনা সচরাচর দেখা যায় না। তিনি বোতলটা হাতে নিয়েই ধীরে ধীরে চলে যান। এক সময় ইফতারের আগ মুহূর্তে তিনি একটি অভিজাত এলাকায় এসে পৌঁছান। হঠাৎ চোখ পড়ে এক বিশাল বাড়ির সামনে, যেখানে জমকালো ইফতারের আয়োজন চলছে। টেবিলে সাজানো বাহারি খাবার, বিরিয়ানি, মাংসের কাবাব, নানান ধরনের ফল, রঙিন শরবত আর সুস্বাদু মিষ্টি। ধনী বাড়ির মালিক আর অতিথিরা হাসি মুখে গল্প করছেন, কেউই অভাব বা কষ্টের কথা ভাবছেন না। কিন্তু সেই গেটের ঠিক বাইরে এক করুণ দৃশ্য। কয়েকজন গরিব মানুষ বসে আছে মাটিতে, তাদের মুখে ক্লান্তির ছাপ, শরীর দুর্বল আর ক্ষুধার যন্ত্রণা। তারা কারো কাছে কিছুই চাইতে পারছে না, শুধু অসহায়ের মতো তাকিয়ে আছে ভেতরে খাবারের দিকে। তাদের মধ্যে একজন বৃদ্ধ লোক দীর্ঘশ্বাস ফেলে বললেন, আহ, সারাদিন কিছুই খাইনি, একটু যদি খাবার জুটতো। কতদিন হলো পেট ভরে কিছু খাইনি। তার পাশে বসা এক কিশোর, যার গায়ে ছেঁড়া পাঞ্জাবি, ফিস ফিস করে বলল, আম্মু বলেছিল আজ আল্লাহর নামে রোজা রাখলে ভালো কিছু খাবার পাবো, কিন্তু এখনো তো কিছু পাইনি। আজাদ মিয়া এই দৃশ্য দেখে ব্যথিত হন। নিজের ক্ষুধা, নিজের ক্লান্তি এই দৃশ্য দেখে তিনি ভুলে যান। তিনি হাত দিয়ে নিজের পকেট চেপে ধরেন। সারাদিন পরিশ্রম করে তিনি 130 টাকা রোজগার করেছেন। ঘরে স্ত্রী সন্তান অপেক্ষা করছে, তাদের জন্য কিছু নিয়ে যেতে হবে। কিন্তু এই অসহায় মানুষগুলোর দিকে তাকিয়ে মনে হলো নিজের ক্ষুধার চেয়ে তাদের ক্ষুধাটা অনেক বেশি। তিনি কিছুক্ষণ দ্বিধায় থাকেন, তারপর পাশের দোকানে যেয়ে
মুড়ি, খেজুর ও কলা কিনে নেন। তারপর ধীরে ধীরে সেই গরিব মানুষগুলোর দিকে এগিয়ে গিয়ে বলেন, ভাই কিছু খাবার নেন, হয়তো খুব বেশি কিছু দিতে পারলাম না, কিন্তু আল্লাহর নামে ইফতার করুন। গরিব মানুষগুলো অবাক হয়ে আজাদের দিকে তাকিয়ে থাকে। তারা ভাবেনি কেউ এভাবে তাদের কথা ভাববে। বৃদ্ধ চোখের পানি মুছতে মুছতে বলে, বাবা, তুমি তো নিজেও কষ্ট করে উপার্জন করো, আমাদের জন্য এত কিছু কিনলে কেন? আমার কাছে বেশি কিছু নেই বাবা, তবে আমি জানি একজন ক্ষুধার্তের মুখে হাসি দেখার চেয়ে বড় শান্তি আর কিছু নেই। তুমি মহান মানুষ বাবা, আল্লাহ তাআলা তোমাকে রিজিকে বরকত দেন। আজাদের দেওয়া খাবার হাতে নেন, মুখে তৃপ্তির হাসি। ঠিক তখনই মাগরিবের আজান শুরু হয়। সবাই একসাথে ইফতার শুরু করে। ধনী বাড়ির ভেতরে থাকা মানুষগুলোর হয়তো অনেক খাবার আছে, কিন্তু আজাদ মিয়ার মতো শান্তি তাদের নাই। আজাদ নিজের ইফতারের জন্য শুধুমাত্র একটি খেজুর মুখে দেন আর মনে মনে ভাবেন, আজ হয়তো আল্লাহর সন্তুষ্টির জন্য কিছু করতে পেরেছি। আর সেটাই তো রোজার আসল শিক্ষা। সারাদিন রোজা রেখে রিক্সা চালিয়ে আজাদ মিয়া ক্লান্ত, কিন্তু তার মনে প্রশান্তি। তিনি ধীর পায়ে বাড়ির দিকে রওনা দেন। দরজায় পৌঁছাতেই দেখে স্ত্রী সালমা রফিক তার জন্য দরজায় অপেক্ষা করছে। এত দেরি হলো আজ? সারাদিন প্রচণ্ড গরম ছিল, আজকে আপনার অনেক কষ্ট হয়েছে তাই না? আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন, কষ্ট তো হবেই, কিন্তু আমি জানি আমার কষ্ট বৃথা যাবে না। তারা সবাই একসাথে বসে ইফতার করে, কিছু মুড়ি, খেজুর আর ছোলা, সঙ্গে এক গ্লাস ঠান্ডা শরবত। হে আল্লাহ, তুমি আমাদের রোজা কবুল করো, আমাদের সব কষ্টের উত্তম প্রতিদান করো। বাবা, আমরা ইফতারে বিরিয়ানি খাবো কবে? হ্যাঁ বাবা, আমরা কাল বিরিয়ানি দিয়ে ইফতার করব ইনশাআল্লাহ, এখন খাও। কি মজা, কি মজা! আমরা কাল বিরিয়ানি দিয়ে ইফতারি করব। কি মজা, কি মজা! ইফতার শেষে সবাই একসঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করেন। শত কষ্টের মধ্যেও রিক্সা চালক আজাদ এভাবেই তার জীবন যাপন করেন। তারপরও তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্টি অর্জন করে। দর্শক, আজাদ মিয়ার মতো রিক্সা চালক কি আমাদের সমাজে আছে? আপনার মতামত আমাদের কমেন্টের মাধ্যমে জানান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।